তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ সায়েন্স পিক্স আর আমি সায়ন। তো আজকে আমরা কথা বলবো যে বিষয়টা নিয়ে, যে সাউথে যেরকম দুটো ফ্যানবেসের মধ্যে সমান সমান টরে টক্কার প্রতিযোগিতা চলে। একটা হচ্ছে থালা অজিত আর একটা হচ্ছে থালাপতি বিজয়। ঠিক আছে, এই দুজনের মধ্যে, এই দুজনের যে ফ্যান বেস, তাদের মধ্যে কিন্তু বিশাল পরিমাণে টক্কর দেখা যায়। এবং এই দুজনেরই যখন মুভি রিলিজ পায় তখন কিন্তু প্রচণ্ড বেশি উন্মাদনা দেখা দেয়, কারণ এরা ট্রু ব্লু সুপারস্টারস অফ সাউথ। এবং এরা নিজের টেরিটরির মধ্যেই এমন কামায় যেটা কিন্তু মানে বাইরে তাদের কামাতে লাগে না। তাদের নিজের স্টেট থেকেই তাদের যে বাজেট তার ডাবল অ্যামাউন্ট উঠে আসে, এমন পরিমাণে স্টারডম। এবং এই দুটো ফ্যান বেসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লড়াই চলে, এবং তাদের মধ্যে এই বচসা হয় যে কে বেশি জনপ্রিয়, কে কম জনপ্রিয়, কার মুভি কত টাকা বেশি কামালো, কত টাকা কম কামালো। সেমভাবে কিন্তু আমাদের বাংলাতে এরকম দুজন সুপারস্টার আছে, একটা হচ্ছে জিৎ আর একটা হচ্ছে দেব। তারা দুজনেই কিন্তু সুপারস্টার। তাদের একটা টাইমে তাদেরও সেরকম বাজার ছিল, রমরমিয়ে ব্যবসা করতো তাদের মুভি। এবং আমরা লিটারেলি পাগলুর টু এর সাথে হচ্ছে পাগলুর সাথে শত্রু, তারপরে পাগলু টু এর সাথে হচ্ছে আওয়ারা, এই সিনেমার যখন ক্ল্যাশ হতো তখন কিন্তু হল মালিকরা লাখে লাখে টাকা গুনতো, এত পরিমাণে টাকা আয় করতো তাদের দুজনেরই সিনেমা। তো এখানে আমার পার্সোনালি মনে হয় যে টলিউডের দেব হচ্ছে কিন্তু বিজয়, আর টলিউডের জিৎ হচ্ছে কিন্তু অজিত। কেন? প্রথম কথা হচ্ছে যে অজিত দেখবেন যে সব ফ্যামিলি, মানে আর কি ফ্যামিলি ওরিয়েন্টেড, মানে ফাংশনে বেশি যায় না। তারপরে সিনেমা একটা করলো, তারপরে বাইক রাইড নিয়ে বেরিয়ে পড়লো। ফ্যামিলি নিয়ে থাকে বেশি করে, তো বাইক রাইড নিয়ে থাকে, মানে অতটা বেশি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এসবে ঘেঁচে না। সেমভাবে কিন্তু জিৎ জিৎ কিন্তু কোনো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে দেখতে পাবে না। জিৎ কিন্তু সবসময় নিজের ফ্যামিলির প্রতি বেশি ঘেঁষা। একটা সিনেমা করতে হয়, করলো, তারপরে কিন্তু ফ্যামিলির সঙ্গে সময় কাটায়, ফ্যামিলির সঙ্গে ঘুরতে যায়, এইটা। আচ্ছা, তারপরে হচ্ছে যে বিজয়ের কিন্তু দেখবেন ব্যালেন্স আছে, যে সে যেরকম ভারিসু সিনেমাটা একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা করলো, আবার তার যে লিও সিনেমাটা সেটা কিন্তু ইউথ ওরিয়েন্টেড মুভি। যেরকম দেবের টনিক, প্রজাপতি, এই সিনেমাগুলো ফ্যামিলি ওরিয়েন্টেড বিশাল ব্যবসা করেছে। এবং তার যেটা আসছে টেক্কা, এই সিনেমাটা কিন্তু হচ্ছে যে কি ওরিয়েন্টেড, ইউথ ওরিয়েন্টেড সিনেমা, কিন্তু এটা কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা নয়। অপরদিকে অজিতের কিন্তু সিনেমা ইউথ ওরিয়েন্টেড হয় শুধু, যেরকম ভালিমায়ে, তারপরে থুনিভু, এই এই যে মুভিগুলো একটা হাইস্টের ওপর, একটা বাইক রেসের ওপর, তো সেরকম কিন্তু জিতেরও চেঙ্গিস সিনেমাটাও কিন্তু ইউথ ওরিয়েন্টেড, এবং তার রাবণ সিনেমাটাও কিন্তু ইউথ ওরিয়েন্টেড। তো এই দিক থেকেও কিন্তু মিল পাওয়া যাচ্ছে। এবং তাদের যে কেরিয়ারে, সেই কেরিয়ারের গ্রাফে থালা অজিতের গ্রাফটা আস্তে আস্তে নেমেছে, এবং বিজয়ের গ্রাফটা আস্তে আস্তে উঠেছে। এখানেও কিন্তু তাই, দেবের বক্স অফিস কালেকশনটা আস্তে 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 করে উঠে গেছে, কিন্তু মানে জিতের যে বক্স অফিস কালেকশন আছে সেটা ডে বাই ডে কমেছে। এবার কেন কমেছে, তার কারণ হচ্ছে যে মেন যেটা কারণ, যে ডিরেক্টর প্রতিভাবান, যে ডিরেক্টরের নিজস্ব ব্র্যান্ড ভ্যালু আছে, এবং হতে পারে যে সে হয়তো নতুন বা পুরনো, কিন্তু তার ব্র্যান্ড ভ্যালু আছে এবং সে এক্সপেরিমেন্ট করে। হতে পারে নতুন বা পুরনো, নিজস্ব ব্র্যান্ড ভ্যালু আছে এবং এক্সপেরিমেন্টেশনে বিশ্বাসী, এই তিনটায়। এই ডিরেক্টরের সাথে কিন্তু বেশি কাজ করেছে আমাদের বিজয়। যেরকম বিজয় ডার্ক কমেডি স্পেসে কাজ করে নেলসন তার সাথে বিস্ট বানিয়েছে, যেরকম স্টাইলাইজড অ্যাকশন মুভি বানায় আমাদের যে লিও সিনেমার যে ডিরেক্টর, ঠিক আছে, তো তার সাথে কাজ করেছে বিজয়। তো আবার সে কিন্তু বাড়ি শুরু করছে ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা, ঠিক আছে। তো সে কিন্তু একটা ব্যালেন্স করে এরকম করে চলে। এবার অজিত কিন্তু এই যে লোকেশ কানাগরাজ, যে এই মাস্টার সিনেমাটা বা লিও সিনেমাটা বিজয়ের সাথে করেছে, নিউ এজ ডিরেক্টর, ঠিক আছে, যার कैदी বা হচ্ছে তার মানাগরম বা হচ্ছে বিক্রম বিভৎস দারুণ মুভি। নিউ এজ ডিরেক্টর, একদম এক্সপেরিমেন্টেশন করে অ্যাকশনের মধ্যে, তার সাথে কিন্তু কাজ করে না, নেলসনের সাথে কিন্তু কাজ করে না। তো যে কাজটা কিন্তু করে
বিজয়, সেটা কিন্তু অজিত করে না। তার জন্য অজিত কোথাও পিছিয়ে আছে, মডার্নাইজড হতে পারছে না, ঠিক আছে। তার মুভির কালেকশন ওই টেরিটরিতেই আটকে গেছে, পেনিট্রেশন করতে পারছে না নর্থের দিকে। কিন্তু এখানে যদি দেবকে দেখা যায়, দেব কিন্তু সৃজিত মুখার্জি যে ব্র্যান্ডেড ডিরেক্টর প্লাস নতুন ধরনের এক্সপেরিমেন্টেশনও করে, তার সাথেও কাজ করছে। আবার অরুণ রায় বাঘা যতীন, যিনি ডিরেক্টর, নতুন ডিরেক্টর, কন্টেন্ট ওরিয়েন্টেড মুভি করে, তার সাথেও কিন্তু একটা বাঘা যতীন বানাচ্ছে। এবং একদম নতুন রাহুল মুখার্জি, তাকে দিয়ে কিন্তু একটা প্রেমের সিনেমা কিসমিস সে কিন্তু করছে একসাথে, ঠিক আছে। এবং সে যখন টনিক করেছিল তখনও কিন্তু অভিজিৎ গুহ একদমই কিন্তু নতুন ডিরেক্টর ছিল। কিন্তু দেব জিতের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা নেই। জিতের ক্ষেত্রে আমরা অনেকটা লম্বা টাইম অবধি দেখেছি সেই বাবা যাদব, অংশুমান প্রত্যুষ, মানে হতে পারে তারা নতুন ডিরেক্টর, বাট নতুন আর নিউ এজ ডিরেক্টর দুটো আলাদা। নতুন ডিরেক্টর মানে যে নতুন ডিরেক্টর, মানে যে কাজটা সেই ডিরেক্টরশিপে নতুন। নিউ এজ ডিরেক্টর মানে এতদিন যে নিয়মে, যে প্রথায়, যে পুরনো ফর্মেটে কাজটা হচ্ছিল, ডিরেক্টর এসে সেই ফর্মেটটাকে চেঞ্জ করে সুন্দর তরতাজা ফ্রেশ একটা তরতাজা পরিবেশন করবে সেই জিনিসটার, যেটা চোখে নতুন লাগবে এবং দেখে তৃপ্তি আসবে, সেটা নিউ এজ। সো জিৎ হয়তো নতুন ডিরেক্টরের সাথে কাজ করেছে, কিন্তু নিউ এজ ডিরেক্টর যে অ্যাকশনটাকে স্টাইলাইজড করবে, গল্পটাকে, পুনরটাকে গল্পের আরও শক্তপোক্ত করবে, সেরকম ডিরেক্টরের সাথে কিন্তু সে কাজ করেনি। সুতরাং তার প্রোডাক্ট কিন্তু একই রকম উঠে এসেছে। তো এইগুলো ছিল কিন্তু ওভারঅল কারণ। তো এই জন্য আমার মনে হয় যে টলিউডের জিৎ হচ্ছে অনেকটা বিজয়, অজিতের মতো, এবং দেব হচ্ছে অনেকটা কিন্তু বিজয়ের মতো। তো তোমাদের মতামত জানাও কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।